সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পড়ছো এবং এই মাসেই তোমাদের পরীক্ষা রয়েছে 6 সেমিস্টারের, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা, সেই হিসেবে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে যাদের সিসি 14 পেপারটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটি লাস্ট মিনিট সাজেশান। সাবজেক্টের বিষয়বস্তু হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। তোমাদের 65 নম্বরের মোট পরীক্ষা প্রশ্নপত্র তৈরি হবে। তার মধ্যে মডিউল 1, মডিউল 2 এগুলোর থেকে 15 মার্কের যে প্রশ্নগুলো আসবে প্রথমে সেগুলো আলোচনা করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলে যেও না। দেখে নাও 15 নম্বরের জন্য মাত্র অল্প কয়েকটি করে প্রশ্ন এবং যেটি বেশি ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ দ্য চিফ সেক্রেটারি ইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। 2 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্রেটারিয়েট অ্যান্ড দ্য ডিরেক্টরেট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। পরের প্রশ্ন, জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপরে টিকা লেখো। রাইট এ নোট অন দ্য চেঞ্জিং রোল অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। রাইট অ্যান আর্টিকেল অন দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ অফিসার্স appointed by the central government of India. পরবর্তী প্রশ্ন 5-এর দাগে, জনকৃত্তক বলতে কী বোঝায়? এই প্রসঙ্গে ভারতীয় জনকৃত্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। হোয়াট ডাজ ইট মিন টু বি পাবলিক সার্ভেন্ট? ডিসকাস দ্য ফাংশনস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্ডিয়ান পাবলিক সার্ভেন্টস ইন দিস কনটেক্সট। এবং 6 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। এই 6টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হলো 1-এর দাগের প্রশ্ন। এই 1-এর দাগের প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে। 4-এর প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে। 1, 4 এবং 5, 1, 4, 5 এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করবে। তাহলে বললাম এই 5-এর প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে। 4-এর প্রশ্নটি 1-এর প্রশ্নটি। এবারে চলো মডিউল 2 থেকে আমরা 15 মার্কের প্রশ্ন দেখে নিই। ব্যয় নির্ধারক কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড রোল অফ দ্য এক্সপেন্ডিচার ডিটারমিনেশন কমিটি। 2 নম্বর, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এ প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ কেএমসি। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য কাউন্সিল মেয়র সিস্টেম ইন দিস কনটেক্সট। 3 নম্বর প্রশ্ন, জনকল্যাণ রাষ্ট্র বলতে কী বোঝো? MGNREGA কর্মসূচির নিরিখে জনকল্যাণ রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। হোয়াট ডু ইউ মিন বাই ওয়েলফেয়ার স্টেট? ইভ্যালুয়েট ইন্ডিয়াস রোল অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট ইন টার্মস অফ দ্য MGNREGA প্রোগ্রাম। 4 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য রোল অফ দ্য প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্ট প্রসেস। 5-এর প্রশ্ন, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন এনশিওরিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি ইন ইন্ডিয়া। এই 2 নম্বর মডিউল থেকে 15 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5-এরটা তৈরি করবে এবং পরবর্তী তোমরা 1-এরটা তৈরি করবে এবং 4-এর দাগেরটা তৈরি করবে। এখানেও তোমাদের 3টি প্রশ্ন বলে দিলাম। এবারে চলো
মডিউল 1 থেকে তোমরা 10 মার্কের জন্য কোন প্রশ্ন তৈরি করবে? 1 নম্বর, প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। স্বাধীনোত্তরকালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। রাইট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন ইন্ডিয়া ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্ডিপেন্ডেন্স। 3 কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। রাইট এ নোট অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট। 4 ভারতীয় প্রশাসনে ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। রাইট ব্রিফলি অ্যাবাউট কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। 5 স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য ব্রিটিশ লিগেসি ইন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই 5টার মধ্যে তোমরা যে প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করবে তার মধ্যে 1 প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। এবং 4 প্রশ্নটি তৈরি করবে, তাহলে তোমরা একটি প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে। এবারে মডিউল 2 থেকে 10 মার্কের জন্য ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট বোর্ড ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। 2 ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ লোকপাল ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। 3 প্রশ্ন, ভারতে নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ নীতি আয়োগ ইন ইন্ডিয়া। সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য সাকসেস অ্যান্ড ফেলিওর অফ দ্য সর্বশিক্ষা অভিযান। 5 একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ বাজেট প্রিপারেশন ফর এ ফিনান্সিয়াল ইয়ার। এখানে মডিউল 2 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে 1 প্রশ্নটি তোমরা তৈরি করবে, 2 প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এবং 3 প্রশ্নটি। আশা করি এগুলোর মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এই গেল তোমাদের সিলেবাস অনুযায়ী 15 মার্কের এবং 10 মার্কের বিভিন্ন ধরনের প্রশ্নাবলী। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। কারোর যদি স্ক্রিনশট নেবার প্রয়োজন থাকে তোমরা দেখে নিতে পারো, আর একবার এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত।